নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ভেজ পেঁয়াজ রসুন ছাড়া সোয়া কাটলেটের রেসিপি। যারা পেঁয়াজ রসুন খান না কিংবা খেতে পছন্দ করেন না তাদের তো এটা ভালো লাগবেই, কিন্তু যারা খান তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা সত্যিই খুব টেস্টি একটা রেসিপি এবং যেকোনো জলখাবারে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতেও পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। সোয়া কাটলেট বানানোর জন্য আমি এখানে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। ৫ মিনিট অবধি এটাকে সেদ্ধ করেছি। দেখুন এটা কিন্তু একদমই বেশ সুন্দর নরম হয়ে গেছে। আমার এরকমই টেক্সচারটা দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর নিয়ে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম খুব ছোট ছোট করে কেটে। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে এটাকে ক্রাশ করে নেব। আমি যখন এটাকে জল বের করে নিয়েছিলাম, আমি সামান্য একটু জল রেখে দিয়েছিলাম যাতে এটা সুন্দরভাবে বাটা হয়। এখানে দেখুন একটু দানা দানা করে আমি এটাকে বেটে নিয়েছি। এখানে আমি ননস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এখানে পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, কিন্তু এখানে খুব সামান্যই একটু আদা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে এটার টেস্ট আসবে না। আদাটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখানে দেখুন আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার এখানে আমি কুচনো গাজরটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে বিনসটা। এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। এটা খুব ছোট ছোট করে যেহেতু কাটা আছে, এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এই কাটলেটটার মধ্যে খুব ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যে সব ভালো ভালো জিনিস পড়ছে। বিনস, গাজর, ক্যাপসিকাম, অনেক ভেজিস পড়ছে, আলু পড়ছে। এছাড়া পড়ছে হচ্ছে যেটা হাই প্রোটিন সয়াবিন। এখানে আমি ক্যাপসিকামটাও মিশিয়ে দিলাম এর মধ্যে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চামচ মতো ধনে গুঁড়ো, ১ চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে এই ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। এখানে এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এবং এটাকে সয়াবিনের যতক্ষণ জলটা না বেরিয়ে যাচ্ছে, এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। আর
বেশ একটা সুন্দর কালার আসছে। এটা ততক্ষণ অবধি কিন্তু এভাবেই কষাতে হবে। এখানে দেখুন সয়াবিনের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা ড্রাইও হয়ে গেছে। এই সময় এখানে আমি সিদ্ধ করা আলুটা হাতে এভাবে স্ম্যাশ করে এর উপরে দিয়ে দেব। খুব একটা বেশি আলু আমি এখানে ইউজ করছি না। আমি এখানে ৪ টে মতো আলু ইউজ করছি। কারণ আলুটা শুধুমাত্রই বাইন্ডিং এর জন্য লাগছে। যতটুকুনি দরকার ঠিক ততটুকুই দেবেন। বেশি আলু দিলে কিন্তু খেতে আলু, আলু হয়ে যায়। এখানে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এই সয়াবিনের সাথে একদম মিশিয়ে নেব। আলুটা দেয়াতে এটা একটু ড্রাই হয়ে গেছে। আমি খুব সামান্য একটু তেল এখানে এড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু শাহি গরম মসলা। এবার আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু এখানে স্কিপ করবেন না, কেননা যেহেতু এখানে পেঁয়াজ টেঁয়াজ পড়েনি, একটু মিষ্টি না দিলে কিন্তু এটার টেস্ট আসবে না। এবার এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর সাথে। এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। এটাতে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর সামান্য একটু নুনও আমার কম লাগছিল, সেজন্য আমি আরেকটু পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নিলেই কিন্তু মোটামুটি আমাদের পুর রেডি হয়ে যাবে। এটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে পুরটা হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে এবং যথেষ্ট ড্রাইও হয়ে গেছে এটা। এটাকে নামিয়ে আমরা ভালো করে আগে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। আমি এখানে কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা এখানে সামান্য একটু জল দিয়ে দিয়ে এটার একটা স্লারি বানিয়ে নেব। যেহেতু এটা সম্পূর্ণই ভেজ হচ্ছে, আমরা কিন্তু এখানে কোনো রকম ডিমের ইউজ করব না। এটা দেখুন ঠিক এরকমই টেক্সচারটা আসবে। আমি এখানেও নুন আর গোলমরিচটা মিশিয়ে নিলাম। এই দেখুন আমার পুরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে একটু গোল গোল করে চ্যাপ্টা করে শেপ দিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করেও দিতে পারেন, যেরকম ইচ্ছে আপনাদের দিতে পারেন। এখানে আমি ঠিক এরকমই একটা শেপ দিচ্ছি। আরো কয়েকটা ঠিক এভাবেই গড়ে নেব। এবার এখানে কর্নফ্লাওয়ারে এটা চুবিয়ে এভাবে বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে কোট করে নেব। এখানে আমি ডাবল কোটিং করছি না, আমি কিন্তু এটা সিঙ্গেল কোটিংই করছি। এতেই কিন্তু এটা খুব ভালো ক্রিস্পি হবে। এটাকে এভাবে গড়ে আপনারা যদি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে, কারণ এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার সেটা সময় নেই, আমি করছি না। কিন্তু আপনারা এভাবে
করতে পারেন। আর আপনারা কিন্তু এটা বানিয়ে ২-৩ দিন অবধি নরমাল ফ্রিজে এবং সপ্তাহখানেক কি সপ্তাহখানেকের ওপর আপনারা কিন্তু ডিপ ফ্রিজে এটা রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছে বার করে ভাজতে পারেন। এটা কিন্তু একদমই খারাপ হবে না। দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা করে কাটলেট আমি এখানে ছেড়ে দেব। যখন আপনারা এটাকে ছাড়বেন, তখন এটা হাই ফ্লেমেই ছাড়বেন। তারপর সামান্য একটু মিডিয়াম করে দেবেন। কিন্তু একদম কমিয়ে দেবেন না। তাহলে কিন্তু এটা একটা ছেড়ে যাওয়ার চান্স থাকে। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজবেন। যাতে ওপরের টেক্সচারটা একটু ক্রিস্পি হয়ে যায়। কারণ ভেতরে সমস্ত কিছুই কিন্তু আমাদের কুক করাই রয়েছে অলরেডি। এখানে যেহেতু আমি ডুবো তেলে এটাকে ভাজছি না, সেইজন্য ওপরে এভাবে একটু করে তেল ছড়িয়ে ভাজছি যাতে এটা উল্টাতে গিয়ে ভেঙে না যায়। দেখুন, একটা দিক কিন্তু বেশ সুন্দর লাল হয়ে গেছে। এভাবেই আরেকটা দিকও আমরা ঠিক এভাবেই লাল করে ভেজে নেব। এখানে দেখুন, এটাকে বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু দুটো দিকই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। নিন, তৈরি হয়ে গেল সয়া কাটলেট। আমি একটা আপনাদের জন্য ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভেতরের টেক্সচারটা খুবই সুন্দর, ওপরটা ক্রিস্পি আর খুবই টেস্টি একটা কিন্তু সম্পূর্ণ ভেজ সয়া কাটলেট তৈরি হয়ে গেল। আপনারা যারা ভোগ দেন বাড়িতে তারাও কিন্তু এটা অনায়াসে বানাতে পারেন ভোগের জন্য। কারণ এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুরই ব্যবহার করা হয়নি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।